প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিও থাকছে দেখো দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024, পশ্চিমবঙ্গের রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2024। এটা হচ্ছে তোমাদের প্রশ্নপত্র। আজকের এই ভিডিওতে সম্পূর্ণ উত্তর নিয়ে আলোচনা করব এবং আমাদের নোট যারা সংগ্রহ করেছিলে তারা প্রত্যেকেই কিন্তু আমাকে ম্যাক্সিমাম ফোন করেছো যে স্যার এবারেও কিন্তু ইংলিশে 80তে 80 নাম্বার প্রায় কমন চলে এসছে। আমাদের নোটের উত্তরের পেজ নাম্বার সহ আজকে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো একদম প্রমাণ সহ। তো চলো আমরা ভিডিও শুরু করি। আর তোমরা অবশ্যই এমসিকিউ এর প্রশ্নের উত্তরগুলোকে মিলিয়ে নাও, ঠিক আছে? তো দেখো গ্রুপ এতে তোমাদের 4খানা কিন্তু এমসিকিউ দিয়েছে। তো আমি পুরো প্রশ্ন পড়ছি না, তাহলে তো ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো একের দাগে যে প্রশ্ন দিয়েছে, ঠিক আছে, যে গান্ধীজি ডিসাইডেড টু লিভ 24 hours of the day among the boys and girls because, উত্তর হচ্ছে অপশন সি লিখবে, ঠিক আছে? 2 নম্বরের প্রশ্ন দেখে নাও, টাইম হ্যাজ বিকাম আওয়ার টাইরেন্ট বিকজ, উত্তর লিখবে অপশন বি এরটা। 3 নম্বরের যে প্রশ্ন দেখো, প্রোভার্বস হ্যাভ কাম ডাউন টু ইউ টু আস ফ্রম দ্য টাইম হোয়েন, উত্তর লিখবে অপশন এ, ঠিক আছে, দ্য ওয়ার্ল্ড ওয়াজ প্রিমিটিভ। 4 দাগের প্রশ্ন, ডেলা মেড কপি অ্যাট অপশন সি 7 o'clock, ঠিক আছে? 4টে এমসিকিউ বলে দিলাম। 2 দাগের অ্যান্সার এনি 2 অফ দ্য ফলোইং কোশ্চেন্স ইন নট মোর দ্যান 30 ওয়ার্ডস, 3 নম্বরের 2টি প্রশ্ন লিখতে হবে। 1 দাগের প্রশ্ন এর উত্তর শর্ট নোট, যারা লাস্ট মিনিটে শর্ট নোট পেয়েছো তাদের পেজ 8-এ উত্তর পাবে। 2 নম্বরের প্রশ্নের উত্তর শর্ট নোটের পেজের 8-এই পাবে। 4 নম্বরের প্রশ্ন এর উত্তর শর্ট নোটের পেজ 2-এ পাবে। তো দেখো, যারা সোমনাথ একাডেমি থেকে নোট সংগ্রহ করেছিলে তারা অবশ্যই লাস্ট মিনিটে সাজেশন পেয়েছো। তো দেখো আমি দেখিয়ে দিলাম আমাদের নোটের পেজ নাম্বারগুলো, তোমরা উত্তরগুলো মিলিয়ে নেবে। 2টো প্রশ্নের উত্তর করতে বলেছে, আমি 3টের উত্তর তোমাদেরকে দেখিয়ে দিলাম। কিন্তু যারা সোমনাথ একাডেমির নোট অন্য কোনো চ্যানেল থেকে তোমরা সংগ্রহ করেছো তারা কিন্তু একদম লাস্ট মিনিটে সাজেশনটা হাতে পাওনি, তাই তোমরা 3টে প্রশ্ন কমন পাওনি। তাই তোমরা আমাকে কেউ বলবে না যে স্যার সোমনাথ একাডেমির নোট পড়ে কমন আসেনি। আমি কিন্তু তোমাদের প্রমাণ সহ কিন্তু দেখিয়ে দিচ্ছি, তোমরা মিলিয়ে নিতে পারো তোমাদের নোট থেকে। চলো 3 দাগের প্রশ্ন, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন ইন অ্যাবাউট 100 ওয়ার্ডস। একটা প্রশ্ন লিখতে হচ্ছে, আমি 2টো প্রশ্ন তোমাদের দেখাচ্ছি। 1-এর যে প্রশ্নটি, 2-এর যে প্রশ্নটি পুরো সেম টু সেম আমাদের শর্ট নোটেই রয়েছে, এটা পেজ 1-এ পেয়ে যাবে। 3 নম্বরের প্রশ্ন দেখো, এই 3 নম্বরের যে প্রশ্নটি এটাও কিন্তু শর্ট নোটের পেজ 2-এ পেয়ে যাবে। তাহলে বুঝতে পারছো আমাদের সেন্টারের লাস্ট মিনিট নোটটা কত গুরুত্বপূর্ণ। যারা আমাদের নোট অন্য কোনো সেন্টার থেকে তোমরা কিনেছো বা অন্য কোনো চ্যানেল থেকে কিনে তোমরা কিন্তু এই লাস্ট মিনিট নোটটা পাওনি, তাই তোমরা কিন্তু এই 2টো প্রশ্ন কমন পাওনি। একটা লিখতে বলেছে, 2টো কমন এসছে এবং অবশ্যই 3 নম্বর প্রশ্নটা আমাদের মেন নোটের মধ্যে ছিল। আমি টাইমিং এর জন্য এই পেজ নাম্বার লিখতে পারিনি, ঠিক আছে? নেক্সট দেখো, চলো পোয়েম, কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স চুজিং দ্য কারেক্ট অপশন ফ্রম দ্য অল্টারনেটিভস প্রোভাইডেড। 1-এর দাগের প্রশ্ন কি বলেছে, বাই দ্য প্রেস ন্যারো ডোমেস্টিক ওয়ালস দ্য পোয়েট রেফার্স টু, উত্তর লিখবে অপশন এ লিবারেটি অ্যান্ড ইকুয়ালিটি। 2 নম্বর প্রশ্ন, দ্য হাইল্যান্ড লেস ইজ ড্যাশ গার্ল ইন দ্য সলিটারি পেয়ার, উত্তর লিখবে এটা স্কটিশ হবে। 3-এর দাগের প্রশ্ন, বিসাইড দ্য হর্স দ্য পোয়েট হ্যাজ ফর কোম্পানি, অপশন এ লিখবে দ্য ওনার অফ দ্য উডস। 4-এর দাগের প্রশ্ন, অল দ্য ওয়ার্ল্ডস আর স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড ওমেন মেরিলি প্লেয়ার্স দ্য ফিগার্স অফ স্পিচ ইউজড ইন দ্য কুইটেড লাইন ইজ, অপশন ডি লিখবে। 4টে এমসিকিউ বলে দিলাম। আচ্ছা, এখনো যে পরীক্ষাগুলো বাকি রয়েছে, যারা পড়াশোনা করে পরীক্ষা দিতে চাইছো তোমরা সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের ফুল নোটস, লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট কিন্তু নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে সংগ্রহ করতে পারো। তো চলো আমরা দেখি পরেরটা। আচ্ছা, এখানে কবিতা থেকে দেখো 2টো প্রশ্ন লিখতে দিয়েছে, না সরি 3টে দিয়েছে, 2টোর উত্তর লিখতে হবে, 3 দুগুণে 6। তো দেখো 1-এর প্রশ্নটি আমাদের নোটে ছিল না, আমি খুঁজে পাইনি। তো 2-এর দাগের উত্তরটা নোট, মেন নোট যেটা আমাদের 1
49 যে পেজটা ছিল সেই নোটের 45 নম্বর পেজের উত্তর পাবে। 2 নম্বরের প্রশ্নটা কিন্তু আমাদের মেন নোটের 52 নম্বর পেজের উত্তর পেয়ে যাবে। ঠিক আছে, চলো 6 দাগের প্রশ্ন দেখো, আনসার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন ইন অ্যাবাউট 100। 5 into 1 5 নম্বর। 1 জাস্টিফাই দ্য সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল অফ দ্য পোয়েম হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার। মেন নোটের 39 নম্বর পেজে প্রশ্নের উত্তর পাবে। 2 এর প্রশ্নটা এটা আমি খুঁজিনি, ঠিক আছে। 3এরটা ব্রিং আউট দ্য সেন্ট্রাল আইডিয়া অফ দ্য পোয়েম 7 এজেস অফ ম্যান, নোটের 67 পেজে পাবে। তো দেখতে পারলে যে পোয়েম এবং প্রোজ থেকে সব কিছু কমন এসছে। আচ্ছা 7 দাগে দেখো, চুজ দ্য কারেক্ট অল্টারনেটিভস ফ্রম দ্য অপশনস গিভেন বিলো অ্যান্ড কমপ্লিট ইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স। তো দেখো এখানে 1 যে প্রশ্নটি রয়েছে তার উত্তর লিখবে অপশন বি লিখবে। 2 দাগের প্রশ্নের উত্তর অপশন বি হবে, টু সেল দ্য ব্লেড টু দ্য সেলার্স। 3 দাগের প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি লিখবে। হয়ে গেল। আচ্ছা এখানে তোমার ড্রামা থেকে এখানে 2টি প্রশ্ন করতে দিয়েছে, আমি একটি প্রশ্নের উত্তর পেয়েছি। শর্ট নোটের পেজ 13 কোশ্চেন নাম্বার 13 কোশ্চেন নাম্বার 3-এ এই উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, এই দুটো উত্তর আমার খোঁজা হয়নি। আচ্ছা 9 দাগের আনসার এনি ওয়ান অফ দ্য ফলোইং কোশ্চেন্স। ঠিক আছে, একটা লিখতে হবে, 3 নম্বরে দুটো দিয়েছে। তো এই প্রশ্নটির উত্তর তোমরা 93 পেজ নোটের 90 মেন নোটের কোশ্চেন নাম্বার 8-এ এর উত্তর পাবে। হুবহুব যেমন এখানে আছে তেমনই প্রশ্ন। হয়ে গেল। গ্রুপ বি গ্রামার সেকশন নিজেদেরই করতে এগুলো। সি সেড আই লিভড ইন গোয়া ফর মেনি ইয়ার্স, চেঞ্জ দ্য নারেশন। উত্তর লিখবে সি সেড দ্যাট সি হ্যাড লিভড ইন গোয়া ফর মেনি ইয়ার্স। 2-এরটা হি গোজ টু চার্চ এভরি সানডে ইন দা মর্নিং ইন আ রিক্সো। হয়ে গেল, এটা দা হবে, এটা এ হবে। নেক্সট দেখো 11 দাগের জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু আ সিঙ্গেল সেন্টেন্স। দেখো সি স্টুড ফার্স্ট ইন সুইমিং, সি ওয়াজ গিভেন আ প্রাইজ। উত্তর লিখবে সি ওয়াজ গিভেন আ প্রাইজ বিকজ সি স্টুড ফার্স্ট ইন সুইমিং। 12টা দেখো স্প্লিট ইন দ্য ফলোইং সেন্টেন্স। এটার সেন্টেন্স দিয়ে দুটো ভাগে ভাগ করতে হয়, দুটো করেছে কেন, এটা 1 নম্বরে দ্য প্রেসিডেন্ট কেম অ্যান্ড অ্যাড্রেসড দ্য মিটিং। 2 নম্বরে লিখবে হি লেফট ইন দ্য ইভিনিং। হয়ে গেল। আচ্ছা 13 দাগে দেখো 1 নম্বর প্রশ্ন, রাইট আ লেটার টু এডিটর অফ আ নিউজ পেপার টেলিং অ্যাবাউট দ্য ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ ইন ইউর লোকালিটি, মেনশন হাউ টু স্প্রেড অফ ডিজিজ ইনক্রিজ অ্যাট দ্য অল্টারনেটিং রেট, ওয়াট লিমিট 120। তাহলে যেটা শর্ট নোট আছে তার 18 নম্বর পেজে এই উত্তরটি কিন্তু রয়েছে। তাহলে দেখো এডিটোরিয়াল বলেছিলাম আসবে, এসেছে এবং নোট থেকে হুবহু কমন এসছে। 2 নম্বরে দেখো রাইট আ লেটার টু ইউর ইয়ঙ্গার ব্রাদার টেলিং হিম অ্যাবাউট অ্যান অ্যাডভেঞ্চার স্টোরি বুক ইউ হ্যাভ রিসেন্টলি রিড। এইটাও কমন এসছে। দেখো মেন নোটের পেজ 121-এ এর উত্তরটা পেয়ে যাবে। দেখো দুটো লেটার দিয়েছে, একটা করতে হয়, দুটোই কিন্তু আমাদের নোট থেকে কমন এসেছে। হয়ে গেল। এটা তোমাদের প্রেসি, এটা অর আছে। দেখো দেখো রাইট ইউর আইডিয়া অ্যাবাউট ইউর ভিলেজ অর টাউন, মানে এটার সাথে এটা অর দিয়েছে কিন্তু, ঠিক আছে, প্রেসি। 15 দাগে দেখো কি আছে, এটা রাইট এ প্যারাগ্রাফ অন দ্য অ্যাপ্লিকেশনস অফ কম্পিউটার ইন এভরিডে লাইফ। ঠিক আছে, কি আছে আমাদের নোটে 142 পেজে কিন্তু এই প্যারাগ্রাফটি রয়েছে। তাহলে প্যারাগ্রাফে তোমরা কিন্তু কমন পেয়ে গেলে। দেখো প্রেসি তো আর কমন দেওয়া যায় না, প্রেসি তোমাদের নিজেদের লিখতে হবে। ঠিক আছে, নেক্সট চলে আসো। 17 দাগে একটি আনসিন দিয়েছে, তার উত্তরগুলো তোমরা মিলিয়ে নাও। একটা দ্য ব্ল্যাক রাইস ইজ কারেন্টলি গ্রোন অ্যাক্রস। উত্তর হচ্ছে অপশন ডি লিখবে, 9 ডিস্ট্রিক্ট। 2 এর উত্তর লিখবে অপশন ডি 6 ইয়ার্স। বি এর থেকে ট্রু ফলস এর মধ্যে একটা ফলস করবে, 2-এরটা ট্রু করবে। আর আশা করি সি এর 1 আর 2 এর প্রশ্ন উত্তর তোমাদের প্যাসেজ থেকে লিখতে হবে। তো দেখো এই ছিল আজকের ভিডিও। তাহলে বাংলাও দেখলে তোমাদের দেখালাম আমি পুরো নম্বর কমন এসেছে, ইংলিশও তোমাদের প্রমাণ দিয়ে দিয়ে দেখালাম আমাদের নোট থেকে কমন কিন্তু এসেছে। এবার বাকি সাবজেক্টও আশা করি এবছরে কমন আসতেই হবে। ঠিক আছে, তো দেখো যারা এখনো নোট সংগ্রহ করেনি, সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে প্রতিটি সাবজেক্টের নোটস, লাস্ট মিনিটের সাজেশন, লাস্ট মিনিটের নোট
সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অবশ্যই অন করে দাও, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমাদের কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।